রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আরণ্যক ড্রিঙ্ক করেছে, বেহুশ অবস্থা, রোশনাইয়ের জন্য কান্নাকাটি করছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। নয়নতারাকে নাচতে দেখে অস্থির হয়ে গিয়েছিল। তাকে এনে খাটের মধ্যে শুইয়েছে গরিমা। গরিমা আর আরণ্যককে কিছুতেই ছেড়ে দেবে না। ও স্ত্রী হয়েই বাকি জীবনটা কাটাতে চায়। আজকে ওর হাত থেকে ও আর রক্ষা পাবে না। ওকে অনেক রকম কথা বলছে, যে মেয়েটা বেঁচে নেই তুমি কেন তার কথা ভেবে কষ্ট পাচ্ছ? আমি তো আছি তোমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে পরিপূর্ণ করে রাখবো। ওকে অনেক কথা বলছে, জ্ঞানই নেই, বুঝতেও পারছে না কে ওর সাথে কথা বলছে। শেষ পর্যন্ত সেই দিনই দুজনে স্বামী স্ত্রী হিসেবে এক হয়ে গেল অজান্তেই। জানতে পারল না আরণ্যক, নেশায় আচ্ছন্ন ছিল। গরিমা এটা ইচ্ছে করেই করল, ওকে কাছে পেতে চায়, বাধা পড়ে যাতে আরণ্যক ওর সাথে, সেই জন্য এইরকমও চেষ্টা করলো। অনেক দিন ধরে ওদের কালরাত্রি চলছিল, কিন্তু ফুলশয্যা হয়নি, তাই এই প্রচেষ্টা। ওদিকে ওর মা বাবা দুজনে উত্তেজিত হয়ে কথাবার্তা বলছে। ওর বাবার মনে কোথাও একটা দুঃখ বেদনা আছে, মাকে নিয়ে কোনোভাবেই খুশি না। সুরঙ্গ আমাকে বলেছে আমাদের 25 বছর বিবাহবার্ষিকীর দিন নেমন্তন্ন করতে চায় রঞ্জন প্রসাদজি আর নয়নতারাকে। অবাক হয়ে গেছে ওর মা। কী দরকার? বলল, কেন, তুমি তো ওনার কাছে নাচ শিখেছিলে, গুরুকে ডাকবে না? বাইরের লোককে ডাকতে চাইছে না, কিন্তু উনি বলেছেন আমার তরফ থেকেও কিছু লোকজন আসুক, তোমার আপত্তি করার কী আছে সুরঙ্গমা? তারপর জানতে চেয়েছে, আচ্ছা সুরঙ্গমা, তুমি তো খুব সুন্দরী ছিলে, তোমার সাথে আমার আলাপটা মনে আছে? বলেছে, হঠাৎ এতদিন পর তুমি প্রশ্ন করছো। কোনো এক অনুষ্ঠানে নাচ করতে গেছিল, সেখানে নীলাব্জও অতিথি হয়ে গিয়েছিল। ওখানেই প্রথম দেখায় দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তারপর ভাব ভালোবাসা, তারপর বিয়ে। সেই সব দিনগুলো ভুলতে পারেনি নীলাব্জ আজও। কিন্তু সুরঙ্গমা যে সত্যিই ভালোবাসে নীলাব্জকে সেটা মনে হয় না। নীলাব্জ বলছে, তুমি তো সুন্দরী ছিলে, তুমি কম বয়সে কাউকে ভালোবাসোনি আমার আগে? বললো, না দেখো, সেই সুযোগটা হয়ে ওঠেনি, আমি ব্যস্ত ছিলাম। তখন বলল, দেখো আমার মনে অনেকগুলো প্রশ্ন ভিড় করেছে। যখন তুমি আমাকে বিয়ে করলে, 1 বছর পর গরিমা হলো, গরিমাকে তুমি আয়ার হাতে রেখে চলে গেলে নাচ শেখার জন্য দিল্লিতে। সেখানে নাকি রঞ্জন প্রসাদজির কাছে তুমি নাচ শিখবে। বললে তুমি 1 বছর আসতে পারবে না, তুমি এলেও না। 1 বছর তুমি ওখানে কি করেছিলে? তোমার সাথে সেরকমভাবে যোগাযোগও হয়নি, ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে ফেলে তুমি চলে গেলে। তারপর তুমি যখন এলে সমস্ত তালিম নিয়ে পরিপূর্ণ হয়ে, এবার আমাদের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে গড়িয়ে চলল, মেয়ে বড় হলো, আর তুমি সেই রঞ্জন প্রসাদজিকে নেমন্তন্ন করতে চাইছো না। কারণটা কি? ও ভয় পাচ্ছে, ভাবছে নীলাব্জ কোনো সন্দেহ করেনি তো, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। জিজ্ঞেস করলো, মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ? বলছে, আমি ভয় পাবো কেন? চিন্তায় অস্থির সুরঙ্গমা, কী হবে বুঝতে পারছে না। উপহার দেবে একে অপরকে সে কথা বলেছিল। নীলাব্জ বলেছে, আমি তোমাকে এমন একটা উপহার দেবো তুমি সারা জীবন ভুলতে পারবে না। চিন্তা করছে যে কী দেবে। নীলাব্জ তো কোনোদিন এরমভাবে কথা বলেনি। যে নীলাব্জ কেউ ভালোই বাসে না, তার সাথে আবার 25 বছরের বিবাহবার্ষিকী পালন করতে হবে। বলেছিল যে এই যে অঞ্জন প্রসাদ, সেই লোকটাকে ও আগে থেকে চিনত না, ও যে নকল এতদিনে বুঝতে পেরেছে। ও কারোর সাথেই সম্পর্ক রাখতে চায় না। নীলাব্জ কেন ওদেরকে বাড়িতে আমন্ত্রণ করছে, কিন্তু নীলাব্জ আনবেই, ওর তরফ থেকে নিমন্ত্রিত অতিথি থাকবে ওরা। দেখেছিলাম নয়নতারা ওর বাবা ভালোই আছে। হঠাৎ করে নীলাব্জ ওদের আমন্ত্রণ জানাতে গেছে, সেখানে রোশনাই ছিল। রোশনাই হঠাৎ নীলাব্জকে দেখে রিয়্যাক্ট করে ফেলেছে, বলছে, মেশো তুমি এখানে? অবাক হয়ে গেছে নীলাব্জ, অনেক দিন পর কথাটা শুনেছে, বুঝতে পেরেছে ভুল হয়ে গেল। ভাবলো আমাকে একটু সতর্ক থাকতে হতো,
তখন বলছে, তুমি আমায় কি বললে? বলছে, না আপনারই মতো দেখতে আমার একজন আত্মীয় আছে, তাই মেসো বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। বলছে, না তুমি যা বললে ঠিক কথাই বলেছ। ও বুঝতে পারলো যে নীলাব্জ হয়তো ধরে ফেলেছে। বলল, তোমার বাবাকে ডাকবে, একটু ওনার সাথে কথা বলতে এসেছি। বললো, হ্যাঁ আমি ডাকছি। ডাকলো রঞ্জন প্রসাদকে। নীলাব্জ বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলল, হ্যাঁ বলুন। তখন বলছে যে, দেখুন আপনি তো সুরঙ্গমাকে চেনেন। বলল, সুরঙ্গমাকে কতটুকুই বা আমি চিনি, সেরকমভাবে তো পরিচয় হয়নি, তা আপনি হঠাৎ সুরঙ্গমার কথা বলছেন। বলল, আমিও যে জ্বালায় জ্বলেছি এত বছর, আপনিও সেই জ্বালায় জ্বলেছেন, আমি জানি। বলছে, আমি ঠিক বুঝলাম না, আপনাকে তো আমি ঠিক সেভাবে চিনিও না, কি বলতে চাইছেন? অবাক হয়ে যাচ্ছে রঞ্জন প্রসাদ। তখন সমস্ত কথাগুলো শেয়ার করছে। বলল, আমাদের বিবাহবার্ষিকী আবার 25 বছরের, যে সুরঙ্গমা আমাকে কোনো দিন ভালোবাসেনি, আমার অর্থ প্রতিপত্তি এগুলোই ও ভালোবেসেছে, সেই সুরঙ্গমার সাথে কিনা আমার 25 বছর বিবাহবার্ষিকী পালন করতে হবে। আমি আপনাদের আমন্ত্রণ জানাতে এসেছি, আপনি আর নয়নতারা অবশ্যই যাবেন। উনি বলছেন, আপনাদের বিবাহবার্ষিকীতে আমি কেন যাব? বলল, প্রয়োজন আছে। বলছে, কী প্রয়োজন? বলল, দেখুন সুরঙ্গমাকে আমি বিয়ে করেছিলাম ঠিক, কিন্তু ও যে কত বড় সাংঘাতিক একজন মহিলা আমার থেকে ভালো কেউ জানে না। আমি জানি, আপনিও সেটা খানিকটা হলেও জানেন। আপনাকে নির্বাসনে পাঠিয়েছিল এই সুরঙ্গমাই তো? অবাক হয়ে যাচ্ছে শুনে। আর ও যে রোশনাই, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার মনটা বলছিল রোশনাই বেঁচে আছে, ও চলে যেতে পারে না। আজকে ও যখন মেসো বলে ডাকলো, তখনই আমার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আপনার মেয়ে নয়নতারা হতে পারে, কিন্তু ও আসলে রোশনাই। রোশনাই কিছু বলতে যাচ্ছিল, বলল, না তোমাকে আর কোনো কথা বলতে হবে না, আঙ্কেল বলে চা দিয়েছে। তখন বলল, রোশনাই যে বেঁচে আছে এটা আমার পরম প্রাপ্তি। আমি সমস্ত ঘটনাগুলো জানি। আমি অনেক কষ্টে একটা ছবি বার করেছি। সেই ছবিটায় একটা বাচ্চাকে কোলে নিয়ে রঞ্জন প্রসাদজির পাশে দাঁড়িয়ে আছে সুরঙ্গমা, সেইটা দেখিয়েছে। রঞ্জন প্রসাদজি বলছেন, এই তো আপনার মেয়ে গরিমা কোলে আছে। বলল, না এ গরিমা না, এ হচ্ছে রোশনাই। বলছে, তার মানে? সমস্ত ঘটনাটাই উনি জানেন। উনি বলেছেন যে, দেখুন আমার সাথে বিয়ে করেছিল, আমার একটি মেয়েও হয়েছিল, যে গরিমা। এই সুরঙ্গমা কোনো দিন কাউকে ভালোবাসতে পারে না, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেনি। যদি ছিটেফোঁটা কাউকে ভালোবেসে থাকে তাহলে ওই গরিমাকে। আমি সবটাই জানতে পেরেছি। আমি জেনেছি ও গিয়েছিল দিল্লিতে, বলেছিল আমি নৃত্যের তালিম নিতে যাচ্ছি, আপনার সাথেই দেখা করতে গেছিল। তারপরে ঘটনা আমার কাছে সমস্ত পরিষ্কার। সুদর্শনাকে দোষ দিয়েছিল অনেক, সুদর্শনাকে অসম্মান করেছিল, ওকে হয়তো বাঁচতেও দেয়নি। আর এই যে রোশনাই মারা যেতে যেতে বেঁচে গেছে, ওর পেছনে যে রাজেশ আছে আমরা জানি, কিন্তু মাথাটা হয়তো এই সুরঙ্গমার। ও যে কত দূর যেতে পারে সে বলাই বাহুল্য। আমার থেকে ভালো কেউ জানে না। আপনিও হয়তো তার কিছুটা আঁচ পেয়েছেন। আপনার সাথে যে একটা সম্পর্ক ছিল, তৈরি হয়েছিল, যার ফলেই রোশনাই, সেটা আমি বুঝে গেছি। কিন্তু আমি চাই সুরঙ্গমার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে। ওর যে সমাজে এত প্রভাব প্রতিপত্তি, সবার কাছে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, এইটাকে আমি আর হতে দেব না। আমার টাকা পয়সার ওর খুব প্রয়োজন। আমার এখন ভয় লাগে যে এই যে রাতে একসাথে ঘুমোচ্ছি, সকালটা দেখতে পাবো তো? ওকে কোনো বিশ্বাস নেই, হয়তো আমার গলাটাই টিপে মেরে ফেললো। আর রোশনাই তো ভালোভাবেই জানে ওকে কিভাবে অ্যাটাক করেছিল একের পর এক, তার সাক্ষীও নিজেই। রোশনাইকে বলছে যে, রোশনাই তুমি কিন্তু সেদিন গিয়ে তোমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো এক এক করে বলবে। বলছে, আমি কী বলবো? বলছে, তুমি জানো না তোমার সাথে কী ঘটেছে, সব কথাগুলোই বলবে। এখন আর ওর পরিচয় লুকিয়ে কোনো লাভ নেই, জানতে পেরে গেছে নীলাব্জ মেসো। মনের মধ্যে অনেক দুঃখ। বলছে, সুরঙ্গমা আমাকে বিয়ে করেছিল ঠিক, আমার আত্মীয় স্বজন কাউকে আপন করে নেয়নি, কোনো দিন তাদের ভালোবাসেনি। একাই নিজে প্রভাব প্রতিপত্তি
সমস্ত ভোগ করেছে আর একের পর এক অন্যায় করে গেছে, যার সাক্ষী আমি। ছবিটা নিয়ে চলে যাচ্ছিলেন রঞ্জন প্রসাদজি, কিন্তু বললেন, দেখুন আমাদের এখন একজোট হয়ে ওর মুখোশটা খুলতে হবে। আপনাকে পাশে পেতে চাই। আপনি চান না ওর শাস্তি হোক, ওর কঠিনতম শাস্তি হোক, আমি এটা চাই। সেই জন্য আপনাদের অবশ্যই যেতে হবে। জানি ও বাধা দিতে চাইবে, লোকজনও ফিট করে দিতে পারে। আমাদের প্রত্যেককেই সাবধানে থাকতে হবে। কোনো বিচিত্র নেই, কখন কাকেও নিজের স্বার্থের জন্য মেরে ফেলে। তাই আমি আপনাদের বলে গেলাম, আপনারা কিন্তু যাবেন। আমাকে উদ্ধার করুন। আমি অনেক কষ্ট বুকে চেপে এত বছর রয়েছি। আমি জানি ও আমাকে কোনো দিন ভালোবাসেনি, ও কাউকেই ভালোবাসেনি। আর কিছু বলতে পারে না রঞ্জন প্রসাদজি, সমস্তটাই সবার সামনে প্রকাশ হয়ে গেছে। দেখেছি সকাল হয়েছে, পুজো দিতে গেছে রোশনাই, সেখানে হঠাৎ করে দেখছে আরণ্যক এসে উপস্থিত, সেও পুজো দিতে এসছে। দেখতে পেয়ে রোশনাই বলছে, হ্যালো, তুমি এখানে? রোশনাইকে দেখে অবাক, বলছে, আপনি এখানে? বললো, হ্যাঁ, আমি পুজো দিতে এসেছি। বললো, এখানে পুজো দিতে? তাই এখানে কতদিন আছেন আপনি? বললো, দেখি কতদিন থাকি, বাবা যা বলবে ততদিন থাকবো। বললো, হঠাৎ এখানে পুজো দিতে? বললো যে আমি ইচ্ছে হলো তাই এলাম। তা আপনি কার জন্য পুজো দেবেন? আপনার সেই স্ত্রীর জন্য? বললো, কার কথা বলছেন আপনি? বললো, কেন, গরিমা মুখার্জি? তখন বলছে যে আমি জানি আমি কার জন্য পুজো দিতে এসেছি। রোশনাই কার জন্য এসছে প্রকাশ করলো না। দুজনে যেন আড়াল করে রেখেছে, একে অপরের কাছে যেন অপরিচিতই রয়ে গেল। দেখেছি পুরুত মশাই হঠাৎ রোশনাইকে দেখতে পেয়েছে, দেখে বলছে, মা, তুমি কি প্রয়োজন ছাড়া আসতে পারো না এই মায়ের মন্দিরে? তোমাকে বলেছিলাম না তোমার স্বামী অসুস্থ ছিল, একসাথে স্বামী স্ত্রী মিলে একবার পুজো দিতে আসবে, তা তুমি তো এলে না। অবাক হয়ে তাকিয়ে আছে, আরণ্যকও অবাক হয়ে গেছে। তখন আরণ্যক বলছে, আপনার কোথাও ভুল হচ্ছে। বলছে, না, ভুল কেন হবে? বলল, আপনি যার কথা বলছেন সে আর আমাদের মধ্যে নেই। বলছে, তার মানে? তখন বলল, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলছে, তাহলে ইনি কে? একদম হুবহু দেখতে। যমজ বোন? বলছে, না, বোন না, যমজ না, বোন। বলল, যমজ না অথচ আলাদা, এটা কি করে হয়? বলল, হ্যাঁ, এটাই হয়েছে, আমরা সবাই ভুল বুঝেছিলাম। রোশনাইও অবাক, আরণ্যককে বলছে, তোমরা কি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছে, ও কিছু না। রোশনাই আগে পুজো দিতে যাবে বলল আরণ্যককে, বলল, তুমি এখানে থাকো। পুজো দিতে গেল, হাতে লিখে রেখেছে একটা কাগজে আরণ্যক চ্যাটার্জির নামে পুজো দিতে এসছে। উনি সেটা নিয়ে পুজো দিলেন, বলে দিলেন, তোমার ভালো হোক। ও প্রসাদটা খাওয়াতে যাবে আরণ্যককে। বলল, আমি সকাল থেকে না খেয়ে আছি, আমি আগে পুজোটা দিয়ে আসি, তুমি আমার জন্য একটু অপেক্ষা করবে, আমি আসছি। বললো, আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি। আরণ্যক পুজো দিল রোশনাইয়ের নামে। পুরোহিত মশাই বলছেন, দেখো, আমি তো হাত গুনতে পারি, আমার মনে হচ্ছে তোমার স্ত্রী কিন্তু মারা যায়নি, সে বেঁচে আছে, একদিন তোমার কাছে ঠিক ফিরে আসবে। বলছে, আপনি কি বলছেন? বলছে, হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। চলে এসছে নয়নতারার কাছে, একে অপরকে প্রসাদ খাওয়াবে, মুখের কাছে নিয়ে গেছে আরণ্য, কিন্তু ও খায়নি, হাতে নিয়েছে। রোশনাইও ওকে প্রসাদ দিয়েছে। তারপর বলেছে, আমি কি একটা টিপ পরিয়ে দিতে পারি? আরণ্যক বলল, তাহলে তো আমাকেও পড়াতে হয়। একে অপরকে স্পর্শ করেছে, টিপ পরিয়ে দিয়েছে। অনেক দিন পর রোশনাইয়ের স্পর্শ পেল মনে হচ্ছে। একে দেখে অস্থির হয়ে যায় আরণ্যক, মনে হয় যেন রোশনাই ওর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাব ভাব চালচলন একেবারেই আলাদা। এ তাহলে কে? বুঝতে পারে না ও। তারপর এবার চলে যাওয়ার পালা। ও বলল, আমি এবার আসছি। তখন বললো, হ্যাঁ, তা আপনি কিসে যাবেন? বললো, আমি তো একটা ট্যাক্সি ভাড়া করে এসেছিলাম, আমি ঠিক চলে যাব। তখন বললো, আমি জানি তুমি আমার ভরসায় আসোনি, তোমাকে আমি একটু পৌঁছে দিই, তোমার যদি আপত্তি না থাকে। বলল যে কি দরকার, আমি চলে যাব। তখন জোরাজুরি করছে আরণ্যক, ভাবলো ঠিক আছে, আমি তাহলে আপনার সাথেই যাই। আরণ্যক খুশি হলো। ও মনে মনে ভাবছে, স্যারজি ভালোই আছে গরিমা দিদির সাথে। সত্যি করে গরিমা ওর দিদি, একই মায়ের সন্তান দুজনে, কিন্তু বাবা আলাদা। এবার সবটা সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে। সুরঙ্গমা কী করবে সব জানার পর?
সেটাই আমরা অপেক্ষা করছি দেখার জন্য। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।